বাংলাদেশের সংবিধান ইতিমধ্যে 15 বার পরিবর্তন হয়েছে। সুতরাং সংবিধান, কোরআন, বাইবেল, বেদ নয় যেটা পরিবর্তন করা যাবে না। আজকে বাংলাদেশের অনলাইন জরিপে আপনি লক্ষ্য করে দেখবেন, পত্রপত্রিকাগুলোকে দেখবেন যে প্রায় 90% লোক আজকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি তারা মতামত প্রকাশ করছে। সুতরাং সরকার আজকে এই বিপুল জনগোষ্ঠীর এই মতামতকে তোয়াক্কা না করে উনি ওনার নিজেরাই পুনরায় ক্ষমতা আসার জন্য তারা এই প্রক্রিয়ায় নতুন করে ভোট করবেন। কারণ একটি গণতান্ত্রিক ধারাবাহিকতাকে রক্ষা করতে গেলে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। এটা শুধু আমরা যে বিরোধী দলের বিএনপির পক্ষে বলছি তা কিন্তু না। বাংলাদেশের যত বুদ্ধিজীবী রয়েছেন, যারা সুশীল সমাজ রয়েছেন, সাংবাদিক ভাইরা রয়েছেন, তারা প্রতিনিয়ত এই নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মতামত প্রকাশ করছেন। প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা আছে কি নেই, উনি যে প্রশ্ন করেছেন আপনি সরাসরি বলেন। এটা তো সরকারের পক্ষ থেকে সরকার আশঙ্কা প্রকাশ করতেছে। আমরা মনে করি সরকার আলোচনার পথ উন্মুক্ত করলেই এটা আমাদের মনে 10 মিনিটের মধ্যে এটা সমস্যার সমাধান করা সম্ভব এবং দেশে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুযায়ী সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। সংবিধান অনুযায়ী সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব না নিলে আগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে আমন্ত্রণ জানাতে হবে। এছাড়াও 4টি বিকল্প ছিল সংবিধানে। সেনাবাহিনীর হস্তক্ষেপে গঠিত হয় আরেকটি তত্ত্বাবধায়ক সরকার। হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মতামত দিলেও বিশ্লেষকরা বলছেন, প্রথমে ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়কের বিরোধিতা করেছিল বিএনপি, পরে কারচুপি করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই তত্ত্বাবধায়ক সরকারকে নিজেদের কবজায় নেয়ার অপচেষ্টা করে পুরো ব্যবস্থাকেই পচিয়ে ফেলে বিএনপি, যার সুযোগ নেয় আওয়ামী লীগ। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন অব্যাহত রাখলে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে পদত্যাগে বাধ্য হয়। অবশেষে রাষ্ট্রপতির নির্দেশে সংবিধান সংশোধনের ঘোষণা দিল হাইকোর্ট। জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার বহালের জন্য এই সিদ্ধান্ত নেয় নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এর ফলে জনগণ তাদের মৌলিক ভোটাধিকারের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অনুমতি দেওয়ায় নির্বাচনে যে কোনো সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। এর ফলে জনগণ আস্থার সাথে নির্বাচনের কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।